তো এই টিউটোরিয়ালে আমরা এখন দেখব বর্ডার প্রপার্টির কাজ। তো বর্ডার হচ্ছে একটা মেইন প্রপার্টি, ঠিক আছে? এর সাথে কি কি সাব প্রপার্টি কাজ করে সেটা আমরা দেখব। তো চলুন একটু বর্ডার প্রপার্টিতে কি কি সাব প্রপার্টি কাজ করে সেটা দেখে নেই আগে। তারপরে আমরা প্রথমে সাব প্রপার্টি দিয়ে কাজ করা শুরু করব, এবং আমরা যখন সাব প্রপার্টি দিয়ে সাকসেসফুলি ভাবে আমাদের কাজগুলো করতে পারবো তখনই আমরা কি করব, তখন আমরা এই সাব প্রপার্টির যে ভ্যালুগুলো আছে সেটা কি করব, মেইন প্রপার্টি লিখে জাস্ট ভ্যালুতে সাব প্রপার্টির ভ্যালুগুলো বসায় দেবো। বুঝতে পারছি? আচ্ছা, তো না বুঝতে পারলে কাজ করতে করতে এমনিতেই বুঝে যাব। এটা খুব সোজা জিনিস, আপনাদেরকে আমি আগের লিসনে খুব ভালো মতন দেখাই দিচ্ছি কি করতে হবে কি না করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ডার স্টাইল, ঠিক আছে? এখানে জাস্ট আপনি স্টাইলগুলো দেখেন। তো স্টাইলটা কি? আচ্ছা, আমরা কি মানে জামা কাপড় কিনি, বিভিন্ন স্টাইলের কিনি না? কেউ ভাঙচুর প্যান্ট কিনে, ঠিক আছে? ভাঙচুর আগুন কি প্যান্টের নাম না, তেরে নাম, এগুলো প্যান্ট আসলে আগে অনেক হয়েছিল, পপুলার হয়েছিল, তো সেই জন্য নাম মনে আছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আপনার রং জ্বলা অনেক কিছু বের হয়েছিল, আমিও কিনছিলাম কিছু কিছু। তো এই তো স্টাইল না, অনেক তো স্টাইল আছে। তো কি সুন্দর, নিজেকে সুন্দর দেখানোর জন্য আমরা কি জামা কাপড় পরি না, সুন্দর সুন্দর জামা কাপড় পরি না? সেই রকমই আমাদের বর্ডারকে যদি আমরা মানে স্টাইল করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? ডটেড, ড্যাশেড, সলিড, ডাবল, গ্রুপ, এগুলো আমরা কি ইউজ করতে পারবো বর্ডারের স্টাইল হিসাবে, এগুলো ইউজ করতে পারবো। ভ্যালু, ঠিক আছে? স্টাইল লেখার পর এই ভ্যালুগুলো লিখবো, তাহলেই কি হবে? তাহলেই এরকম এই যে ডটেড একটা বর্ডার পাবো, বা ড্যাশেড বর্ডার পাবো, বা সলিড বর্ডার পাবো, বা ডাবল পাবো, বা গ্রুপ পাবো। ওকে, তো এখানে কথা না বলে আমি একটু আমার টেক্সট ডকুমেন্টে চলে যাই। ওখানে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে বর্ডার প্রপার্টি নিয়ে কাজগুলো দেখবো, ঠিক আছে? তো এর সাথে কি কি সাব প্রপার্টি কাজ করতেছে সেগুলো আগে দেখবো, দেখার পরে সেগুলোর ভ্যালু কিভাবে লিখবো সেটা আমরা দেখবো, দেখার পরে আমরা কোডে চলে যাব। ওকে, তো এখন আমরা আমাদের টেক্সট ডকুমেন্টটাতে আছি। তো এখানে মূলত মেইন প্রপার্টি কি আমাদের বর্ডার, তো আমরা বর্ডার প্রপার্টি নিয়ে কাজ করব। তো বর্ডার হচ্ছে আমাদের মেইন প্রপার্টি, এটা আমাদের মনে রাখতে হবে। তো বর্ডারের সাথে সাব প্রপার্টি হিসাবে কি কি কাজ করছে সেটা আমরা এখন দেখে নেই। তো এখানে দেখতে পাচ্ছি বর্ডার হচ্ছে আমাদের মেইন প্রপার্টি। তো প্রথমে বর্ডার নিয়ে কাজ করতে হলো, তো প্রথমে আমাদেরকে বর্ডার লিখতে হবে, এরপরে হাইফেন দিয়ে লেখা হচ্ছে টপ। এখানে এটা পজিশন বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনি যদি শুধুমাত্র উপরে এরকম বর্ডার নিতে চান, এখানে কি এটাকে আমরা বর্ডার বলতে পারি, ঠিক আছে? আমরা মনে করি এটা একটা বর্ডার। তো আমরা যদি এই যে টপে বর্ডার নিতে চাই তাহলে কিন্তু আমাদের কি লিখতে হবে, এটা লিখতে হবে। বুঝতে পারছি? টপ হাইফেন স্টাইল, হাইফেন স্টাইল। আর এই যে ক্লোন পর্যন্ত জানেন তো এটা প্রপার্টি হয়। ক্লোনের বাম পাশে যেটা থাকে এটা পুরোটাই কি হয়, প্রপার্টি হয়, এটা তো আপনি জানেন। আচ্ছা, তো স্টাইল লেখার পরে এখানে হচ্ছে আমরা বর্ডারের স্টাইলটা কিরকম চাচ্ছি। আমরা যদি এরকম চাই, ঠিক আছে, ড্যাশেড, তাহলে ড্যাশেড পাবো। যদি সলিড চাই সলিড পাবো, বা যদি ডট চাই ডট পাবো। ওকে, তো এখানে সলিড লিখছি, তাহলে আমরা কি পাবো, এরকম একটা সলিড বর্ডার পাবো, ঠিক আছে? এইরকম একটা সলিড বর্ডার পাবো আমাদের। তারপর আমরা যদি ড্যাশেড লিখি তাহলে কি এরকম ড্যাশেড পাবো। তো বুঝতে পারছি তো যে স্টাইলে যে বর্ডার টপ স্টাইল কি কাজ করছে। তো বর্ডার একটা কি করছে, টপে একটা বর্ডার ফেলাইছে এই যে এই প্রপার্টি দিয়ে। হ্যাঁ, আর এইটা লেখার পরে আমরা কি লিখছি, বর্ডারের একটা স্টাইল দিয়ে দিছি, ঠিক আছে? তারপরে রাইটে বর্ডার দিতে হলে আমরা জাস্ট লিখবো বর্ডার হাইফেন রাইট হাইফেন স্টাইল। যদি নিচে বর্ডার দিতে চাই, বর্ডার হাইফেন বটম হাইফেন স্টাইল। তারপরে স্টাইলের নাম, মানে বর্ডারের স্টাইলগুলোর ভ্যালু এখানে বসায় দেবো, ঠিক আছে? এরপরে লেফটে বর্ডার দিতে গেলে একই, বর্ডার হাইফেন লেফট হাইফেন স্টাইল। তারপরে যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কি লিখতে হবে, বর্ডার হাইফেন টপ, মানে আমরা টপ বর্ডারের কালার চেঞ্জ করতে চাইলে আমরা এই কোডটা লিখবো। আমরা যদি রাইট বর্ডারের কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এইটা লিখবো, একই সেম জিনিস, ঠিক আছে? আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে রেডিয়াস, বর্ডার রেডিয়াস, ঠিক আছে? তো এইখানে লেখা হচ্ছে 5px। ও, আর একটা আমি মিস করে গেছি, 10, সে আপনার বর্ডার হাইফেন width, উইথ, বর্ডার উইথ, তো 2.56px। আচ্ছা, তো এই বর্ডার উইথটা কি করে, এটা থিকনেস, ঠিক আছে? বর্ডার থিকনেস, বর্ডার কত চ্যাপ্টা হবে বা চিকন হবে সেটা কি করবে, এই প্রপার্টি সেট করে দেবে, ঠিক আছে? আর এই প্রপার্টির কাজ হচ্ছে রেডিয়াস প্রপার্টি, এটা কিন্তু মেইন প্রপার্টি না, রেডিয়াসটা কিন্তু কখনোই মেইন প্রপার্টি হয় না, এটা সাব প্রপার্টি হিসাবে কাজ করে। তো এই রেডিয়াস প্রপার্টির কাজ হচ্ছে এই যে আমাদের চার কোণা, এটা দেখতে পাচ্ছেন কি চার কোণা বক্স না, আমরা চাচ্ছি এটা একটু কার্ভ করে দিতে। তো এই কার্ভ
করতে হলে আমাদেরকে যেই প্রপার্টিটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে, সাব প্রপার্টি। তো এগুলো তো গেল আমাদের সাব প্রপার্টি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের টেক্সট এডিটরে চলে যাব, যাওয়ার পরে আমরা কি সিএসএস করা শুরু করব। তো চলুন টেক্সট এডিটরে যাই। তো এখন আমরা আমাদের টেক্সট এডিটরে আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, একটা হচ্ছে index.html, একটা হচ্ছে style.css। এই style.css টারে আমরা কি করছি, লিংক করাইছি এই কোডের মাধ্যমে, ঠিক আছে। তো লিংক কিভাবে করাইতে হয় সেটা আপনাদেরকে আমি শিখাই দিছি। তো এখন আমরা যেটা করব, এখানে আমরা একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ বা হেডিং যেটা আপনি ইচ্ছা নিতে পারেন। তো এখানে আমরা লিখি হচ্ছে মনে করেন যে আচ্ছা কিছু ডামি ইয়ে নিয়ে নেই, টেক্সট নিয়ে নেই, এতগুলো আমাদের লাগবে না, এখান থেকে এটা ডিলিট দিয়ে দেন। বাস এটারে সেভ দেন। এখন আপনি যেটা করবেন ইন্ডেক্স ফাইলটা রান করেন। তো আমরা এই যে ডামি টেক্সটটা নিছি, এটা এখানে কি হয়েছে শো করতেছে, ঠিক আছে। তো এডিটরে চলে যান। আচ্ছা এডিটরে যাওয়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করে নিই। ইন্সপেক্ট এলিমেন্ট করি। তো আমরা চাচ্ছি এই যে এলিমেন্টটা আছে না, এটারে আমরা কি বলবো, প্যারাগ্রাফ বলবো না, এখন এটারে বলবো আমরা একটা HTML এর এলিমেন্ট। এই এলিমেন্টটার কি চারদিকে আমরা বর্ডার দিতে চাচ্ছি, তো সেটা আমরা কিভাবে দিতে পারবো। তো এই যে এলিমেন্ট পিকার টুলটারে নেন, ক্লিক করেন, করার পরে এখানে ক্লিক করে দেন। ক্লিক করার সাথে সাথে কি পি ট্যাগটা সিলেক্ট হয়ে গেছে না, পি ট্যাগের ভিতরে কি আছে আমাদের এই লেখাটাই তো আছে নাকি, এই প্যারাগ্রাফটা তো আছে। তো পি ট্যাগ সিলেক্ট হয়ে গেছে, এইভাবে থাকবে, ঠিক আছে। আর এখানে একটা রাইট ক্লিক করেন, এই যে ডানে একটা প্যানেলে রাইট ক্লিক, লেফট ক্লিক করেন, সরি। তো এখন এখানে আপনি প্রথমে যেটা লিখবেন সেটা হচ্ছে আপনি কি চাচ্ছেন, টপে বর্ডার দিতে যাচ্ছেন। তো আমরা কি দেখছি কিভাবে টপে বর্ডার দিতে হবে, BORDER বর্ডার হাইফেন টপ হাইফেন STYLE বর্ডার হাইফেন টপ হাইফেন স্টাইল। এই প্রপার্টি লেখার সাথে সাথে দেখেন আপনাকে অনেকগুলো কি স্টাইল সাজেস্ট করছে। তো আপনি এরপরে স্টাইলগুলো দেখবেন যে স্টাইলটা আপনার ভালো লাগবে সেই স্টাইলটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিলাম মনে করেন সলিড, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে কিন্তু অন্য গ্রুপও দিতে পারেন বা ডাবলও দিতে পারেন, আপনার ইচ্ছা। তো এখানে আমি দিলাম সলিড, ঠিক আছে। তো আমরা কি টপে বর্ডার দিয়ে দিলাম একটা, কিভাবে দিলাম, বর্ডার টপ স্টাইল সলিড লিখলাম। তো আমাদের কি হলো, টপে একটা সলিড বর্ডার পড়ে গেল, ঠিক আছে। এখন যদি আমরা নিচে দিতে চাই বর্ডার, তাহলে এখানে কি প্রপার্টি ইউজ করব, বর্ডার নিচে। এখানে তো আমাদের পজিশন কয়টা, চারটা না, কি কি, টপ রাইট বটম লেফট। তো এখানে লেখেন বটম স্টাইল, এখানে দেন আপনি হচ্ছে ডাবল দিয়ে দেন। তো একটা কি নিচে আর একটা বর্ডার পড়ে গেল, সেটার স্টাইল কি দিলাম আমরা, ডাবল, ঠিক আছে। তো আমরা এখানে বললাম সিএসএস কে আমি একটা বর্ডার চাচ্ছি, তো আমি আগে লিখছি বর্ডার। তো আমি একটা বর্ডার চাচ্ছি, কোথায় চাচ্ছি, বটমে, নিচে চাচ্ছি, আর স্টাইলটা হবে ডাবল। সেজন্য কি করলো সিএসএস আমাদেরকে একটা কি দিয়ে দিল, নিচে একটা বর্ডার দিয়ে দিল ডাবল, হ্যাঁ ডাবল স্টাইলের। আচ্ছা এখন যদি আমরা টপ, এই যে টপের বর্ডারটার কালার চেঞ্জ করতে চাই, পারবো না। তো কিভাবে করতে হবে, BORDER বর্ডার টপ, আগে বলতে হবে যে আমি কি করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি বর্ডার, যে টপে যে বর্ডারটা আছে, তো প্রথমে আমরা লিখবো বর্ডার, তারপর হাইফেন দিয়ে লিখবো টপ, তারপর লিখবো কালার চেঞ্জ করতে হলে কোন প্রপার্টি ইউজ করতে হবে, কালার প্রপার্টি ইউজ করতে হবে। যত কালারের কাজ হবে সব কি কালার প্রপার্টি দিয়ে চেঞ্জ করতে হবে, ওকে। তো এখানে কালার দিয়ে দেন রেড, চেঞ্জ হয়েছে কালারটা। আচ্ছা এখন কি আমরা বটমের কালার চেঞ্জ করতে পারবো না, BORDER বর্ডার বটম কালার, ঠিক আছে। তো এটারে দিয়ে দেন হচ্ছে গ্রিন। আচ্ছা কালার চেঞ্জ হয়েছে, ভালো কথা, কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা এখন কি আমরা রাইটে বর্ডার দিতে পারবো না। তো আমাদেরকে রাইটে বর্ডার দিতে হলে কি করতে হবে, কি প্রপার্টি লিখতে হবে, আপনি একটু ভাবেন তো। হ্যাঁ বর্ডার হাইফেন রাইট হাইফেন স্টাইল, এই প্রপার্টি ইউজ করতে হবে। এটার পরে ভ্যালুটা হচ্ছে যেই স্টাইলের আপনি বর্ডার চাচ্ছেন সেই স্টাইলটা ওইখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা লেফটে যদি বর্ডার দিতে চাই তাহলে আমরা কোন প্রপার্টি লিখবো, বর্ডার হাইফেন লেফট হাইফেন স্টাইল, ঠিক আছে। আচ্ছা রাইটের বর্ডারের যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কি প্রপার্টি লিখবো, বর্ডার হাইফেন রাইট হাইফেন কালার। যদি লেফটের চেঞ্জ করতে চাই কালার তাহলে
বর্ডার হাইফেন লেফট হাইফেন কালার, তারপরে কি দিব আমরা ভ্যালু দেব। তো এখানে আমাদের কালারের ভ্যালু কি রেড দিছি, বা এখানে আমরা কোডও ইউজ করতে পারি না, আমরা এখানে কোডও ইউজ করতে পারি, ঠিক আছে। তো কি আমাদের একটা এখানে কি চলে আসলো, কালার কোড চলে আসলো। আচ্ছা যাই হোক, এখন কথায় আসি। তো আমরা তো জানলাম যে আসলে এই যে টপ স্টাইলটা কি কাজ করতেছে, বা বটম স্টাইলটা কি কাজ করতেছে, টপ কালারটা কি কাজ করতেছে, বটম কালারটা কি কাজ করতেছে। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের বর্ডারটা কি হবে জানেন। আচ্ছা এটারে আমরা রিফ্রেশ দেই, চলে যাবে কোডগুলো। তো আমরা চাচ্ছি এটা চারিদিকে একবারে বর্ডার দিয়ে দিতে। তো সেটা কি আমরা করতে পারবো না? কিসের মাধ্যমে করতে পারবো? কোন প্রপার্টির মাধ্যমে? মেইন প্রপার্টি দিয়ে আমরা কিন্তু খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারবো, চারিদিকে বর্ডার দিয়ে দিতে পারবো। তো কিভাবে? তো প্রথমে আমরা লিখবো BORDER। তো আমাদের মেইন প্রপার্টি কি বর্ডার। ব্যাকগ্রাউন্ডে যেরকম আমরা ব্যাকগ্রাউন্ডে আমাদের মেইন প্রপার্টি কি ছিল ব্যাকগ্রাউন্ড, সেরকম বর্ডারের আমাদের মেইন প্রপার্টি কি বর্ডার। তো আমরা আগে বর্ডার লিখবো। বর্ডার লেখার পরে আপনি তো জানেন বর্ডারের সাথে কি কি সাব প্রপার্টি কাজ করতেছে। কালার সাব প্রপার্টি কাজ করতে পারে, স্টাইলটা কাজ করতে পারে, স্টাইল কাজ করে। এই দেখেন আমি আপনাদেরকে আরেকবার ডকুমেন্টটা দেখাই কি কি প্রপার্টি কাজ করতেছে, আপনি খালি দেখেন। স্টাইল, তো এই স্টাইল এই প্রপার্টির ভ্যালু কি হবে সলিড, ড্যাশেড, গ্রুপ, বুঝতে পারছি, ডাবল, এগুলো ডটেড, এগুলো কি বর্ডারের স্টাইল। তো স্টাইল প্রপার্টি কি করে বর্ডারের স্টাইল চেঞ্জ করে। আচ্ছা ভ্যালুগুলো কি হয়, ভ্যালুগুলো এগুলো হয় সলিড, গ্রুপ, ডাবল, তারপরে হচ্ছে ডটেড, ড্যাশেড, এগুলো হচ্ছে ভ্যালু হয়, ঠিক আছে। আচ্ছা তো এইখানে স্টাইল, এটাও স্টাইল, এইখানেও স্টাইল, এটাও স্টাইল। আচ্ছা তো বর্ডার কালার, কালার প্রপার্টি কি করে সেটা তো আপনি জানেন, কালার চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তো আমরা কি এখন একটা কাজ করতে পারি না, এখানে বর্ডার মূল প্রপার্টিটা লেখার পরে, সরি এখানে লেখেন আগে মূল প্রপার্টিটা, মেইন প্রপার্টিটা বর্ডার লেখেন, লেখার পরে এখানে কি ডিরেক্ট আমরা কালারটা ইউজ করতে পারি না? পারি তো, কারণ আমরা তো জানি যে বর্ডার হাইফেন, মানে আমরা যখন একটা কাজ করছিলাম টপের কালার চেঞ্জ করতে গেছিলাম টপ বর্ডারে, তখন আমরা একটা কোড লিখছিলাম। কি কোড? বর্ডার হাইফেন টপ হাইফেন কালার। তার মানে কি এই বর্ডারের সাথে কালার প্রপার্টিটা কাজ করে, তার মানে কি কালার প্রপার্টিটার ভ্যালু লিখলেও ডিরেক্ট কাজ করবে। তো আমরা এখানে লিখে দিলাম ভ্যালু রেড। আচ্ছা তারপরে কি কাজ করে স্টাইল, তো সাব প্রপার্টি হিসেবে স্টাইল কাজ করে বর্ডারের সাথে। তো স্টাইলের ভ্যালুটা কি ছিল সলিড, দেখেন চলে আসছে, দেখছেন কত সহজে চলে আসছে ব্যাপারটা। আচ্ছা এখানে আরও কিছু প্রপার্টি ছিল, সেটা হচ্ছে বর্ডার উইথ, এই যে উইথ, ঠিক আছে। তো এই উইথটাকে কি আমরা একবারে দিতে পারি না? সরি হ্যাঁ, তো বর্ডার তো সলিড হয়ে গেছে। আচ্ছা এইখানেই তো না, একসাথে মেইন প্রপার্টিতে কাজ করতেছি। তো উইথটা কি কাজ করে, উইথটা যদি আমি 20px দিই তাহলে দেখেন কি হয়, ঠিক আছে। তো এইটারে আমরা কি করব, এটারে আমরা কমে আনবো, 3px দিয়ে দিই। তো এটা কি করলাম, এটা 3px করে দিলাম। তো 2px করলে এরকম দেখাচ্ছে। তো আমরা কি চাচ্ছি, একটু বর্ডারটা একটু মোটা চাচ্ছি, ঠিক আছে। তো এটা 3px করে দিলাম। তো দেওয়ার পরে এখন আর কি করা যায়, তো আমরা একটু দেখি তো আমাদের কি কি প্রপার্টি আমরা এখানে দেখছিলাম। তো এখানে হচ্ছে আমরা কালার চেঞ্জ করতে পারলাম, জাস্ট কালারের ভ্যালুটা আমরা দিয়ে দিলাম। তো আমরা জানি এই কালার সাব প্রপার্টিটা বর্ডার প্রপার্টির সাথে কাজ করে, তাহলে আমরা কি করলাম, সেই জন্য আমরা এই ভ্যালুটা ডিরেক্ট আমরা লিখে দিলাম মেইন প্রপার্টির সাথে। আচ্ছা বর্ডার রেডিয়াস, তো আমরা এখানে আরেকটা কাজ করলাম, এই যে উইথের কাজটা আছে না, উইথের কাজটা কিন্তু আমরা এখানে করে ফেলাম। কিভাবে করে ফেলাম, এই যে 5px দিয়ে দিলাম, উইথের কাজ কিন্তু এটাই, ঠিক আছে। এই কতটুকু মোটা হবে কত চিকন হবে এটাই হচ্ছে উইথের কাজ। এখন আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে বর্ডার কি রেডিয়াস। তো এই প্রপার্টিটা আপনাকে কিন্তু এভাবেই ইউজ করতে হবে, দেখতে হবে BORDER বর্ডার, তারপরে হাইফেন দিয়ে রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিয়ে দেন এখানে হচ্ছে 5px, সরি রেডিয়াস RA। তো এখানে 10px না, এখানে 5px দিয়ে দেন। তো দেখেন এই যে যদি যত বাড়াবেন না তত কার্ভ হবে, এই জিনিসটা করার জন্য এই প্রপার্টিটা কাজ করে, ঠিক আছে। তো এটারে আপনি কি করবেন, 5px করে রাখবেন, বুঝতে পারছি আমরা। তো এখন আমরা যেটা করব, এই কোডগুলোকে কি করব, কপি করে নেন কোডগুলো, কপি করে নিয়ে
তো আমরা কোন এলিমেন্টটার চারিপাশে বর্ডার দিতে চাচ্ছি, এই এলিমেন্টটার চারিপাশে বর্ডার দিতে চাচ্ছি। এই এলিমেন্টটা কোন ট্যাগে আছে, পি ট্যাগে আছে। তো আমাদের সিলেক্টর কি হবে, আমাদের সিলেক্টর হবে পি। তারপরে আমাদের রুল মোতাবেক কি করতে হবে, কার্লি ব্রেস শুরু করতে হবে এবং শেষ করতে হবে। এর ভিতরে কি করতে হবে, এর ভিতরে হচ্ছে আমাদের যে প্রপার্টি এবং ভ্যালুগুলো ডিজাইন করার জন্য করব সেটা লিখতে হবে। তো এটার স্টেপ দেন, স্টেপ দিয়ে যদি আমরা এখন এখানে গিয়ে রিলোড দেই তাহলে কি হবে, তাহলে আমাদের কাজ করবে। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, তো আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানেই দেখাই। দেখেন ইন্সপেক্ট এলিমেন্ট করেন, তো এখানে পি যে ট্যাগটা আছে এইটারে সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে বর্ডার দেখতেছেন না, এই যে বর্ডার, এই বর্ডারের এখানে একটা অ্যারো যে আইকন আসছে না, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে কি বের হবে সেটা আপনাদেরকে এখন দেখাবো আমি। এই দেখেন আমরা কি করছিলাম ভাই, আমরা টপের কালার চেঞ্জ করার জন্য কি করছিলাম, বর্ডার টপ কালার এই প্রপার্টিটা ইউজ করছিলাম না কালার চেঞ্জ করার জন্য। অটোমেটিক কি হয়েছে, এই প্রপার্টিটা এখানে চলে আসছে। আচ্ছা, বর্ডারের মানে টপে যদি আমরা বর্ডার দিতে চাইতাম, তা মানে বর্ডার দিতে চাই, তাহলে আমরা যে প্রপার্টিটা ইউজ করি সেটা হচ্ছে বর্ডার হাইফেন টপ হাইফেন স্টাইল, ঠিক। তো এইখানে আরেকটা হচ্ছে বর্ডার টপ উইথ, ঠিক আছে। তো বর্ডার টপ উইথের কাজ কি, বর্ডার টপ উইথের কাজ হচ্ছে কতটুকু মোটা হবে কত চিকন হবে সেটাই কি করে বর্ডার উইথ টপ মানে বর্ডার উইথ এই প্রপার্টিটা এই কাজটা করে, ঠিক আছে। মানে আমাদের বর্ডারটা কতটুকু মোটা হবে কতটুকু চিকন হবে সেটা কে সেট করে, বর্ডার উইথ প্রপার্টিটা সেট করে, ঠিক আছে। টপ উইথ না, উইথ প্রপার্টিটা সেট করে, ওকে। তো এটা অটোমেটিক কি এখানে জেনারেট হয়ে গেছে। কি কারণে জেনারেট হয়েছে, কারণ আমরা মেইন প্রপার্টিটা লিখছি বর্ডারের। মেইন প্রপার্টিটা লিখে আমরা তো জানি যে এই মেইন প্রপার্টির সাথে কোন কোন সাব প্রপার্টি কাজ করে। তো আমরা তো এখানে শিখলাম যে এই বর্ডারটা হচ্ছে আমাদের মেইন প্রপার্টি। তো এই মেইন প্রপার্টির সাথে কাজ করে হচ্ছে স্টাইল, তারপরে হচ্ছে কালার, তারপরে কি কাজ করে উইথ, ঠিক আছে। তো এগুলো কাজ করে, আবার রেডিয়াসও কাজ করে। তো রেডিয়াসটা আমাদেরকে আলাদাভাবেই লিখতে হবে। তো উইথ, তো এগুলো কাজ করে, ঠিক আছে। তো আমরা যেহেতু জানি যে আমার বর্ডার এই মেইন প্রপার্টিটার সাথে এই সাব প্রপার্টিগুলো কাজ করে, সেজন্য আমি কি করলাম, আমি ডিরেক্ট কিন্তু এই সাব প্রপার্টির ভ্যালুগুলো কি করছি, এই সাব প্রপার্টির ভ্যালুগুলো এখানে ডিরেক্ট দিয়ে দিছি। এই যে আমার মেইন যে প্রপার্টিটা আছে সেখানে আমি ডিরেক্ট ভ্যালুগুলো দিয়েছি। তাতে কি হয়েছে, সিএসএস কিন্তু অটোমেটিকলি কি করছে, কল করে নিয়েছে সাব প্রপার্টিগুলো। বুঝতে পারছি? তো এটি হচ্ছে মেইন প্রপার্টি নিয়ে কাজ করার মজা। তো এতগুলো কোড আমাদেরকে করতে হইতো, সেই কোডটা কি আমরা করলাম না করে কি করলাম, একটা প্রপার্টি লিখে তার ভিতরে সব ভ্যালু লিখে দিলাম। তার মানে কি সব যে আমাদের সাব প্রপার্টিগুলো ছিল সেই সাব প্রপার্টিগুলোর ভ্যালু এখানে লিখে দিলাম। তাতে কিন্তু সিএসএস বুঝে নিছে যে আমি কি করতে চাচ্ছি, ওই মোতাবেক সে কি করছে, অটোমেটিকলি আমাদের প্রপার্টিগুলো জেনারেট করে নিছে। বুঝতে পারছি? তো এখনো যদি না বুঝি মেইন প্রপার্টি কি সাব প্রপার্টি কি, আমরা যখন সামনে মার্জিন প্যাডিং নিয়ে কাজ করব আমরা ওগুলো আরো ভালো মতন শিখবো, ঠিক আছে। মানে আরো ভালো মতন বুঝবো ব্যাপারটা, ঠিক আছে। তো এরপরের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে মার্জিন নিয়ে কাজ করা দেখাবো, যে মার্জিন কিভাবে কাজ করে, মার্জিন প্রপার্টিটা আসলে কি জন্য আমরা ব্যবহার করব। তো এখন এই পর্যন্ত, ওকে। তো পরের টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে, বাই নাও।